নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আমাদের ঘরে তো সব সময় মাছ মাংস থাকে না, ডিমটা কিন্তু সব সময় ঘরে থেকেই যায়। চলুন ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করে নিই। এই ডিমের এই রেসিপি মাছ মাংসর স্বাদকেও কিন্তু হার মানাবে। চলুন রেসিপিটা কিভাবে করি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, এই ডিমগুলো কিন্তু সিদ্ধ ডিম। এগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম পাঁচটি ডিম। ডিমগুলোর গাট একটু কাট লাগিয়ে দিচ্ছি যাতে মশলাটা অতি সহজেই ঢুকে যায়। খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই এভাবে ডিমের কাট লাগিয়ে দিলে মশলাটা অতি সহজেই ঢুকে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ডিমের মধ্যে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিব। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। হাফ চা চামচের মতো তেল দিয়ে আমি মেখে নিচ্ছি ডিমগুলোকে। প্রত্যেকটা ডিম আমি সুন্দরভাবে মেখে রেডি করে নিয়ে নিলাম। আর এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। প্রথমে আমি ডিম ভেজে নিচ্ছি। ডিম দিয়ে একদমই কম সময়ে দারুণ একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করেই খাবে। ডিমগুলো আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। এই ডিম ভাজার তেলেই কিন্তু আমি ফোড়ন দিব। উল্টে পাল্টে ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি ছাঁটার সাহায্যে। দেখুন, ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভেজেছি। যারা আমার ভিডিও নতুন দেখছে, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আর একটু তেল আমি দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে। জিরেটা ফোড়ন হয়ে আসলে আমি কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজ কিন্তু আমি দুভাবে ব্যবহার করব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আর আমি 1 চা চামচের মতো কেটেও রেখেছি, সেটাকেও অ্যাড করব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এক এক করে আমি তার মধ্যে দিয়ে দিব উপকরণগুলো। প্রথমে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ, টমেটো আর ডিম আমাদের ঘরে সবসময় থেকেই যায়। অবশ্যই তৈরি করে ফেলুন দারুণ স্বাদের ডিমের রেসিপি। দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা দেওয়ার জন্যে টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। দেখুন, টমেটোগুলো কিন্তু ভালোভাবে গলে গিয়েছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিলাম বাটা পেঁয়াজ আর জিরে আর ধনে বেটে নিয়েছি একসঙ্গে, শুকনো লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম। ব্যাস, এবার মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হলেই যে কোনো তরকারির টেস্টটা দারুণ লাগে। মশলার পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষতে থাকবো।
ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে জাল করে নিতে হবে বেশ কিছু সময়। যারা আমার ভিডিও দেখতে দেখতে এতটা দূর চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানালাম। দেখুন ঝোল ফুটে গিয়েছে, এবার আমি ভেজে রাখা ডিম ঝোলের মধ্যে দিয়ে দিব। এক এক করে সবগুলো ডিমই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়েও ঝোলটাকে জাল করে নিতে হবে। এটাকে ঢাকা দিয়ে আরও কিছু সময় আমি জাল করে নেব। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু সময় ঢাকা দিচ্ছি। রান্না কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছে। বললাম না, একদমই কম সময়ে দারুণ একটা রেসিপি। দেখুন এর মধ্যে গরম মশলা দিয়ে রান্নাটা আমি ফিনিশ করছি। গরম গরম ভাতের সঙ্গে যদি ডিমের এই রেসিপি পরিবেশন করে দেওয়া যায় কেমন লাগবে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলে যাবেন না। আমার তো দারুণ দারুণ লেগেছিল। আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন দেখতেও যেরকম হয়েছিল খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছিল। সকলকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব।